হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। আমি রাহাতারা ফেরদৌস। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা জানেন, আগের পর্বে যারা দেখেছেন তারা জানেন নিশ্চয়ই যে আমরা ইন্ডিয়া চেন্নাই গিয়েছিলাম এবং সেখানে অনেক খাওয়া দাওয়া, অনেক ঘোরাঘুরি করেছি আলহামদুলিল্লাহ। তো সেই খাওয়া দাওয়ার কিছু অংশ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা লাঞ্চ এবং ডিনারে কি করেছি তার ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন সামনেই রয়েছে ইয়াম ইয়াম পিৎজা। আজকে আমরা চলে গিয়েছি ডমিনোজে। তো জানেন আপনারা সবাই বাংলাদেশের ডমিনোজের পিৎজা কতটা ইয়ামি হয়, কতটা মজা হয়। তো ইন্ডিয়ারটা কেমন হয়, ইন্ডিয়ার ডমিনোজের পিৎজা কেমন হয়, তো সেটাই জানতে আমরা রওনা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমরা এখন রাস্তায়। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আমরা পৌঁছে গিয়েছি ডমিনোজে। এখন আমরা লাঞ্চ করব। তো লাঞ্চ করার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি পুরো রেস্টুরেন্টটা, আসলে রেস্টুরেন্টটা কেমন। এটা একদম রাস্তার পাশেই, আর এটা হচ্ছে চেন্নাই আমাজিকারায় অবস্থিত এই রেস্টুরেন্টটি। আর ডমিনোজ কিন্তু আমেরিকান মাল্টিন্যাশনাল পিৎজা রেস্টুরেন্ট চেন, যেটা কিনা 1960 সালে ফার্স্ট স্থাপিত হয় এবং পরবর্তীতে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটা ছড়িয়ে পড়ে। এখন আমরা জানি বাংলাদেশেও রয়েছে এটা ডমিনোজের পিৎজা রেস্টুরেন্ট। ডমিনোজের হেডকোয়ার্টার রয়েছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে এবং এটার ফার্স্ট ফাউন্ডার্স যারা, তারা হচ্ছেন টম মোনাঘান এবং জেমস মোনাঘান। এখন আপনাদেরকে দেখাবো ডমিনোজের মেনু কার্ড, মাসালা পিৎজা ইন আ নিউ ফ্লেভার। ওকে, লেটস স্টার্ট ইট। এখানে 5 রকমের মাসালা পিৎজা ফ্লেভার দেখতে পাচ্ছেন। তো আমরা পেজটা উল্টে নিচ্ছি। ফার্স্টে আপনাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি, তারপরে আমরা কি কি পিৎজা নিয়েছি সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। এখানে দেখতে পাচ্ছি 5টা ফ্লেভার, চিকেন কিমা দো পেঁয়াজা, চিকেন বাটার মশালা, তারপরে এখানে রয়েছে আচারি দো পেঁয়াজা, খারাই পনির। তো বেসিক্যালি এখানে ইন্ডিয়ান ফ্লেভারগুলা পিৎজাতে, খাবারের ফ্লেভারগুলা পিৎজাতে আনার চেষ্টা করেছে। এখানে আই মিন টু সে ইন্ডিয়ার যেগুলো ফেমাস আর পপুলার ডিশগুলো রয়েছে সেগুলোর ফ্লেভারগুলো পিৎজাতে নিয়ে আসার চেষ্টা করেছে। দ্যাটস ইট। ভিউয়ার, আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে রয়েছে নন ভেজ পিৎজা, আর পরের পেজে ছিল ভেজ পিৎজা। তো ভেজের পাশে একটা গ্রিন কালার ডট দেখতে পাচ্ছেন এবং নন ভেজের পাশে একটা রেড কালার ডট দেখতে পাচ্ছেন। এভাবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোনটা ভেজ এবং কোনটা নন ভেজ, ঠিক আছে। আর ইন্ডিয়াতে কিন্তু এটা অনেক স্ট্রিক্টলি মানা হয়, কেননা অনেক মানুষ স্ট্রিক্টলি ভেজটা ফলো করে। তো সেই ক্ষেত্রে প্রায় রেস্টুরেন্টেই দেখবেন যে ভেজ নন ভেজটা খুব স্ট্রিক্টলি ফলো করছে তারা। অনেকে জানেন এই ভেজ নন ভেজের বিষয়টা, বাট অনেকে আবার জানেন না। তো তাদের জন্যই আমি জাস্ট বললাম, নাথিং এলস। এটাই আমার মেনু কার্ডটার পেজ প্রায় শেষ। এখন আমি উল্টে নিচ্ছি। হ্যাঁ, শেষ একদম, এটাই শেষ পেজ ছিল। আমরা যে পিৎজাগুলো অর্ডার করেছি তা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা নিয়েছি চিকেন কিমা দো পেঁয়াজা, এই পিৎজাটা আমরা নিয়েছি। এটা ননভেজ পিৎজা। চিকেন কিমা দো পেঁয়াজাতে যা যা থাকছে এখানে লেখা আছে সুপার ডিলিশিয়াস চিজি পিৎজা টপড উইথ লিপ স্মোকিং চিকেন কিমা অ্যান্ড ক্রিস্পি অনিয়ন। এটা চিকেন কিমা ডো পেঁয়াজার এটা স্পেশালিটি। আর আরেকটা নিয়েছি হচ্ছে চিকেন সসেজ পিৎজা। এখানে থাকবে চিকেন সসেজ অ্যান্ড চিজ। তো লেটস ওয়েট ফর পিৎজা। ভিউয়ার্স, আমাদের পিৎজা চলে আসছে। এটা একটা পিৎজা বক্স, এটা আরেকটা। আমরা দুইটা খুলি। ধরো, একটু হেল্প করো। এটা হচ্ছে চিকেন সসেজ যেটা, না? লুক ইয়াম্মি। আর আরেকটা এটা যেটা কিমা দো পেঁয়াজা, এইটা। সো এখন টেস্ট করার পালা। তো আমরা এখন টেস্ট করব, একটা টেস্ট করব, তারপর আরেকটা টেস্ট করব। ফার্স্টে আমরা টেস্ট করব হচ্ছে চিকেন সসেজ, যেটা চিকেন সসেজ পিৎজা যেটা, সেটা আমরা টেস্ট করব এখন।
ওয়াও, ইটস লুক সো ইয়াম্মি ভিউয়ার্স। আর ডমিনোজের পিৎজা যেখানেই খান না কেন এরকম বক্সেই সবসময় সার্ভ করে, বাংলাদেশ হোক কি বাংলাদেশের বাইরে যেখানেই হোক বক্সেই সবসময় ডমিনোজের পিৎজা সার্ভ করা হয়। এটা সিজনিং, আর আরেকটা দুইটা এখানে দিয়েছে, একটাতে আছে চিলি ফ্লেক্স আর একটাতে আছে অরিগ্যানো, পেপার, ব্ল্যাক পেপার। ইয়ামি। আমি একটা তুলি। ধরে পিৎজাটা যেমন সফট ছিল, ডোটা বা রুটিটা যেটাই বলি না কেন যেমন সফট ছিল, আর তেমন একটু ক্রাঞ্চি ভাবটাও ছিল, ক্রিস্পি ছিল নিচের দিকে, পিৎজার নিচের দিকটাতে ক্রাঞ্চি ভাবটা ছিল। সো ওভারঅল ইটস রিয়েলি অ্যামেজিং, রিয়েলি গুড। এখন আমরা খাবো কিমা দো পেঁয়াজা। সাকিব একটা তুলে নাও। ওকে, আগে এমনি টেস্ট করো। কেমন, কোনটা ভালো? সসেস, চিকেন সসেস ভালো নাকি এটা? দুই ধরনের টেস্ট, বাট কম্পারিজনে এটা বেশি ভালো লাগছে নাকি ওইটা? কিমাটা বেশি ভালো নাকি? ওয়েল, সাকিবের ভাষ্য মতে দুইটা পিৎজার দুই রকমের টেস্ট ছিল, আর এটাই স্বাভাবিক কারণ আমরা দুই ফ্লেভার নিয়েছি। তো এখন আমি টেস্ট করছি, টেস্ট করে আমার ওপিনিয়নটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করব। দেখতে তো খুব ভালো লাগছে। পিৎজাটা খাওয়ার পরে আমার কাছে যা মনে হয়েছে, ফার্স্ট যে চিকেন আমরা পিৎজা খেয়েছি সসেস, ওটার সফটনেস এবং ক্রাঞ্চি ভাব যেমন ছিল এটারও সেম তাই, সফট এবং ক্রাঞ্চি দুটাই রয়েছে, কিন্তু তুলনামূলকভাবে এখানে মনে হয় সসটা একটু বেশি ইউজ করা হয়েছে। আর আমার কাছে আরেকটা যেটা লেগেছে তা হচ্ছে এই পিৎজাতে মশালা ফ্লেভারটা বেশি ছিল। মশালা ফ্লেভার বলতে গরম মশলার ফ্লেভারটা আমি পেয়েছি, কারণ এটা মশালা পিৎজা, সো পাওয়ার কথাই। যাই হোক, তবু আমার পার্সোনাল চয়েস যদি আমি বলি সেক্ষেত্রে আমার চিকেন সসেসটা বেশি মজা লেগেছে। দ্যাটস ইট ভিউয়ার্স। তো দেখে নিলেন আমাদের ডমিনোজের পিৎজা রিভিউ। এখন আমরা চলে যাব আমাদের ডিনারে। আমরা ডিনার কি করেছি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনাদেরকে দেখাবো যে আমাদের বিল কত হয়েছে, আমাদের বিল কত এসেছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা চলে এসেছি ডিনারের জন্য। কলার পাতার উপরে সাজিয়ে দেওয়া হয়েছে আমাদের পরোটা। পরোটার সাথে আমরা নিয়েছিলাম চিকেন মাঞ্চুরিয়ান। আর পরোটার কথা যদি আমরা বলি, পরোটাটা অসম্ভব মজা ছিল, ক্রিস্পি, যেমন ক্রিস্পি তেমন টেস্টি। আর চিকেন মাঞ্চুরিয়ানের কথা যদি বলি সেক্ষেত্রে এর আগে আমি চিকেন মাঞ্চুরিয়ান রাইসের সাথে খেয়েছি, তার থেকে এটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আর এগুলো জারে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু চাটনি বলুন কিংবা আমাদের বাংলাদেশে যেগুলো তরকারির সাথে ঝোল দেওয়া হয় এক্সট্রা করে, সেটা আপনি পরোটার সাথে ঝোল নিতে পারেন, অথবা ইডলি, সাম্বার, দোসা সাথে আপনি নিয়ে এগুলো ঝোল খেতে পারেন। এখানে এসব হোটেলে এগুলো ঝোল বলুন বা চাটনি বলুন এটা সার্ভ করা হয়। কোকোনাট চাটনি ছিল, সাথে মুরগির মাংসের ঝোল বা চাটনি ছিল, ফিশ কারিও ছিল। আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে আপনি খেতে পারেন। আর আমরা টেস্ট করেছি চিকেন এবং কোকোনাট চাটনি যেটা, সেটার আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আর যারা ভেজিটেরিয়ান তাদের জন্য এক্সট্রা ভেজিটেবল চাটনি রয়েছে। আর আমাদের দেশে যেরকম পরোটার সাথে ডাল ফ্রি দেয়, তো এদের দেশেও চেন্নাইও ঠিক তেমনই। অবশ্য আমাদের দেশে এখন আর দেয় না ডাল ফ্রি। যাই হোক, ভালো থাকবেন ভিউয়ার সবাই। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে।
সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।